চৌধুরীহাটে জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার। আদালতে তোলা হলো অমর ফারুক ব্যাপারীকে। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার নাগেরবাড়ির বাসিন্দা অমর ফারুক ব্যাপারীকে জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। গত বছরের ডিসেম্বর মাসের গোড়ায় জেলা শাসকের কাছে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর গত মঙ্গলবার বিকালে দিনহাটা মহকুমার পুটিমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশি নাগরিক হয়ে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে বসবাস করছিলেন এবং জাল পরিচয়পত্র ব্যবহার করেছিলেন। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত তদন্ত চলছে। ঘটনার সূত্রপাত হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে অমর ফারুক ব্যাপারীকে বাংলাদেশের আনসার বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় বলে দাবি স্থানীয়দের। ছবিটি প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিনাটা 2 ব্লকের খাতাকলমে বাসিন্দা হলেও তার পরিচয় ও অতীত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 10 থেকে 12 বছর আগে তিনি এলাকায় এসে বসবাস শুরু করেন। ভাইরাল ছবির জেরে আতঙ্কিত হয়ে দুলাল শেখ সহ একাধিক গ্রামবাসী জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী দুলাল শেখ জানান, ছবির ভিত্তিতে সন্দেহ তৈরি হয়েছে এবং এলাকায় সন্ত্রাসের আশঙ্কা তৈরি হয়েছে বলেই তারা প্রশাসনের দ্বারস্থ হন। এদিন আদালতে তোলা হলে অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন তাকে পরিকল্পিতভাবে চক্রান্ত করে মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। না 2023 সালে আমি প্রতিদিন ছিলাম নির্দল পক্ষ থেকে, তখন থেকে পানির সাথে আমার উজ্জ্বল চলতে হয়েছে, ঝামেলা চলছে। সেই পানিতে মাইকডার হয়েছে দুলাল পঞ্চায়েত এবং আরও পঞ্চায়েত আছে টিএমসি সমস্ত পঞ্চায়েত এফআইআর আমার বিরুদ্ধে এলিগেশন বাংলাদেশে সমস্ত মিথ্যা ভিত্তিহীন। কারণ ওরা পুলিশকে টাকা দেয়, সাইবর সারা ওদেরকে টাকা দেয় মাসে 2 লাখ করে। ওরা ফেন্সির ব্যবসা করে, বাজার ব্যবসা করে। কিন্তু আমি তো তাদের আমার নির্বাচনের সময় তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাহলে ঘনিষ্ঠ হলো কেমন? ব্যক্তিগতভাবে কারোর সাথে ঘনিষ্ঠতা থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে দলের সাথে ঘনিষ্ঠ। আপনার সঙ্গেও দেখা গিয়েছিল একই মঞ্চে তার ছবি। আমার সাথে তো মঞ্চে আজকে কত লোক ছিল, আমি কি সবাইকে সবার মুখ দেখতে গেছি? এবার কে কোথায় কোন মঞ্চে উঠে ছবি তুলেছে সেটা দেখার দায়িত্ব আমার। আজকে আদালতে তোলার সময় তিনি অভিযোগ করেন যে তৃণমূল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। আজকে আদালতে তোলার সময় ওমর ফারুক দাবি করেন যে তৃণমূল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। তৃণমূল তাহলে আর আমাদের ঘনিষ্ঠ হলো কেন?